আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি ভাপা পুলি পিঠার রেসিপি। এই শীতে দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, মজাদার লাগে, অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এ ধরনের ভাপা পুলি পিঠা। তাহলে চলেন দেখে আসি এই ভাপা পুলি পিঠা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড়টাতে একটু পানি দিয়ে জাল করে নিয়েছি, অল্প করে পানি দিয়েছি। দিয়ে যখন একটা বলক এসেছে তখন এক বাটি নারিকেল কোরানো আমি এখানে অ্যাড করে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন, আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি। আমি 2 চা চামচ এখানে গুঁড়া দুধ অ্যাড করে নিলাম যাতে পুরটা খেতে দুর্দান্ত হয়। এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিব পুরটা। আমি এখানে পুরের মধ্যে সাদা তিল অ্যাড করব, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। নারকেল থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিব। আঠালো একটা ভাব যখন এসে যাবে তখন আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব, তারপর আমি অন্য প্রসেসে চলে যাব। দেখেন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে চলে যাব। এইভাবে পুরটা তৈরি করলে কিন্তু অনেক সুন্দর লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এই ধরনের পুর দিয়ে ভাপা পুলি পিঠা খেতে কিন্তু অনেক মজার লাগে। আমি এখানে অন্য একটা পাতিলে পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, তারপরে লবণ দিচ্ছি স্বাদ মতো। যখন দেখবেন যে এরকম বলক উঠে এসেছে তখন এখানে চালের গুঁড়া অ্যাড করবেন। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঁচা বা ভেজা চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমার পরিমাণ মতো চালের গুঁড়া অ্যাড করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো, চুলাটা এ পর্যায়ে অফ করে রাখবো। ঢাকনা দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হবে। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। দেখেন তারপরে এখন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমি একটা বলে এটাকে ঢেলে নিব। ঢেলে একটু হালকা ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, হালকা একটু ঠান্ডা করে নিব। একবারে ঠান্ডা করে নিলে পিঠাটা আবার বানাতে অনেক কষ্ট হবে, শক্ত হয়ে যাবে এই ডোটা। আমি এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে মেথে নিব। একটু বেশ কিছুক্ষণ মেথে নেওয়ার চেষ্টা করবেন, সফট এবং নরম একটা ডো তৈরি করে নেবেন, তাহলে পিঠাটা বানাতে পারফেক্ট হবে। এখনও কিন্তু হালকা গরম আছে, পানি একটু হাতে লাগাবেন আর এভাবে মেথে নেবেন। এভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমার কিন্তু মেথে নেওয়া হয়ে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ মেথে নিয়েছি। আমি আরও একটু মেথে নিচ্ছি। দেখেন, দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু নরম এবং সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে চলে যাব পিঠা বানানোর জন্য। এই পিঠাটা একটু বড় বড় আকারে তৈরি করলে তাড়াতাড়ি হয়, এজন্য বড় বড় আকারে একটু পিঠাটা তৈরি করে নিব। নেওয়ার পর আমি ঢাকনার সাহায্যে কেটে নিব। আপনারা যদি চান তাহলে এখানে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, তবে আমার হাতের কাছে বয়ামের ঢাকনা ছিল, এই ঢাকনা দিয়ে আমি কেটে নিব। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে বড় আকারের আমি রুটি বেলে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি অন্য প্রসেসে চলে যাব। শীত যেহেতু চলে এসেছে তাহলে আমরা
পিঠাফুলির আয়োজনে এ ধরনের ভাপা পুলি পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের সকালে কিংবা বিকালে। আপনারা ট্রাই করতে পারেন। চায়ের আড্ডায় এ ধরনের ভাপা পুলি পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। পরিবারের সবাই অনেক পছন্দ করবে, আপনারা ট্রাই করতে পারেন। আমি পুরটা ভিতরে দিয়ে এভাবে মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও ডিজাইন তৈরি করে নিতে পারেন, আর যদি চান এভাবেও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। অতিথি আপ্যায়নে এ ধরনের পিঠা দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এ ধরনের পিঠা খেতে, আপনারা ট্রাই করতে পারেন। দেখেন আমি সবগুলো পিঠা এভাবে ডিজাইন করে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগতেছে তাই না বন্ধুরা? আমার এই পিঠার ডিজাইনটা কীরকম লাগছে আপনাদের তা কমেন্টে জানাতে পারেন। আর এ ধরনের পিঠা খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি অন্য প্রসেসে চলে যাব। এটা কিন্তু আপনার তেলেও ভেজে খেতে পারেন, তবে ভাপা পুলি পিঠা যেহেতু আমি এটা ভাপিয়ে নিব, এর জন্য একটা পাতিলে পানি দিয়ে নিলাম এবং ফাঁকা একটা ঢাকনা নিলাম। এই ঢাকনাটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই পিঠাগুলো এখানে দিয়ে ভাপিয়ে নিব। এটা কিন্তু ভাপাতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ যেহেতু পুরটা রান্না করা, তারপরে হচ্ছে ডোটা তৈরি করেছিলাম সেটাও রান্না করা, তাহলে এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। 5 মিনিট আপনারা একটু ভাপিয়ে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে আপনাদের ভাপা পুলি পিঠা। এভাবে সবগুলো আমি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে এটাকে 5 মিনিট কুক করে নিব। 5 মিনিট কুক করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছিল এই পিঠাটা। শীতের সকালে কিংবা বিকালে চায়ের আড্ডায় বলেন আর সকালবেলায় বলেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে তাই না বন্ধুরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন ভিতরের পুরটা কত লোভনীয় লাগতেছে। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।